মরা বাড়ি গেলে, মরাকে ছুলে শ্মশানে গেলে তুমি চান করে ঘরে ঢোকো, ঢুকি না মা? শ্রেষ্ঠ জীবকে মানুষ, সেই মানুষ মরলে তুমি চান করে ঘরে ঢোকো। তার চেয়ে ছোট জীব মরলে আরো বেশি অসুচি, তার চেয়ে ছোট জীব মেলে আরো বেশি অসুচি। তাহলে তুমি যদি মরা বাড়ি গিয়ে মরাকে ছৌ, তাহলে স্নান করে ঘরে ঢোকো। আর যখন তুমি মরা কড়াইতে রান্না করছো তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে? যখন মরা তুমি চিবিয়ে খাচ্ছ তখন কি হচ্ছে? যখন তুমি ফ্রিজের ভিতরে মরা ভর্তি করে রেখে দিচ্ছ তখন কেমন হচ্ছে? তাহলে তুমি তো সারাটা জীবন মরাই খেয়ে গেলে, তুমি তো সারাটা জীবন মরা ভক্ষণ করছো। মানুষ মরলে পুঁতে দেয় নাই, আগুনের ওপর দেয়, আর ওই মাছ মাংস আমরা খাই। ওটা যেমন সমাধি ক্ষেত্র, তাহলে পেটটাও তো সমাধি ক্ষেত্র হচ্ছে, তাই না? ওটা আমি খাবো কেন? বলে লোভ। হয়তো বলে লোভকে সম্বরণ করাটাই তো তোমার সাধনা। মনে করো যে ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, তার কি রসগোল্লা দেখলে লোভ হয় না? খুব হয়, খেলেই ডায়াবেটিস বেড়ে যাবে আমার। তাহলে যেটা খেলে আমার ক্ষতি হবে সেটা আমি খাবো কেন? এ তো কত কিছুই তো খাই না, মরে যাচ্ছি নাকি? বেঁচে তো আছি। ওটা খেলে সাধনে ক্ষতি হয়। বলছে খাওয়ার সঙ্গে সাধনের কি সম্পর্ক? বলছে আচার্য মহানামৃত ব্রহ্মচারী খুব সুন্দর বলেছেন। বলছে দেখো আগুন জ্বলছে, সেই আগুনের ভিতরে তুমি যদি প্লাস্টিক ফেলো, প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলো, কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি তুমি ধুনো ফেলো, ধুনোর গন্ধ বেরোবে। আমাদের এই দেহের মধ্যে আগুন জ্বলছে, যার নাম হচ্ছে জঠরাগ্নি। পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো না? হ্যাঁ, এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। এই দেহের মধ্যে আগুন জ্বলছে, যার নাম হচ্ছে জঠরাগ্নি। এর ভিতরে তুমি যদি অমেধ্য বস্তু, আমিষ বস্তু দাও, তাহলে তোমার মন ঠিক তেমন তৈরি হবে। আর যদি নিরামিষ বস্তু, রাধা মাধবের প্রসাদ ফেলো দাও, তাহলে তোমার মন ঠিক তেমনই তৈরি হবে।